আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ব্যাংকই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে মানে এমন বাজে অবস্থা, সে বাজে অবস্থায় যে তার মুনাফা 53% কমে গিয়েছে। মানে শেখ হাসিনার আমলে 2024 সালে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে তাকে সবসময় হ্যারাস করা হয়েছে, তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করার চেষ্টা করা হয়েছে। সেই শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগ আমলে 2024 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে, অর্থাৎ হাসিনার আমলে গ্রামীণ ব্যাংক যে পরিমাণ লাভ করেছিল, 2025 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে ডক্টর ইউনূসের শাসনামলে সেই মুনাফা বা লাভে 53% কমেছে, মানে 53% কমেছে। মানে গ্রামীণ ব্যাংক তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন তাদের এই প্রফিট কমে যাওয়ার কারণে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জিং পরিস্থিতি এবং ইন্টারনেটের দাম কমে যাওয়া, এই দুটি কারণে ক্রেতারা মুনাফা কমে যাওয়ার কারণ বলেছে। এবং যারা অর্থনীতিবিদ তারা বুঝবে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জিং পরিস্থিতি কী। এটি মূলত সরকারের সাথে জড়িত, রাজনৈতিক স্থিতিশীলতার সাথে জড়িত, আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে জড়িত, এদেশে কতটা বিনিয়োগ সহায়ক পরিস্থিতি বিরাজ করছে তার সাথে জড়িত। আর গ্রামীণ ফোন যখন এরকম কথা বলছে, তার মানে দেশে বিনিয়োগ পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় আছে এবং এই চ্যালেঞ্জিং পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে। অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা কোনো বিজনেস বান্ধব, বিনিয়োগ বান্ধব, মানে ব্যবসায়িক বান্ধব নয়। গ্রামীণ ফোন তাদের প্রেস বিজ্ঞপ্তিতে এই ধরনের কথা বলছে। আরও বলছে যে লোয়ার রেভিনিউ হায়ার কস্ট, এখানে রাজস্ব কম আসতেছে কিন্তু খরচ মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের আমলে যখন গ্রামীণ ব্যাংকের মুনাফা অর্ধেকের বেশি কমে যায়, তখন অন্যান্য বিনিয়োগকারীরা কোন আশায় এদেশে বিনিয়োগ করবে। আর একটা কথা, বাংলাদেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করার জন্য কত সুন্দর প্রেজেন্টেশন করে কোটি টাকার উপরে কোটি কোটি টাকা খরচ করে যে বিভিন্ন কর্মসূচি পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন দেশে যে মানুষকে মোটিভেট করতেছেন এবং তিনি আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় বলে সকলে বলে থাকেন এবং তিনি নোবেল লরিয়েট। তিনি কিন্তু এ পর্যন্ত এই 8-9 মাসে অনেক দেশেই গিয়েছেন, অনেক বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন। তার ভেতরেই 17% বিনিয়োগ বাংলাদেশে কমে গিয়েছে। অনেকে বলছে 71% বিনিয়োগ বাংলাদেশে কমে গিয়েছে। তাহলে বলেন যে এই যে আপনার সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জিং পরিস্থিতি আর লোয়ার রেভিনিউ হায়ার কস্ট, যখন এইটা গ্রামীণ ব্যাংক অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে সরকারের প্রতিনিধি, সরকার পরিচালনার প্রধান, সরকার একটা রাষ্ট্রের প্রধান, তারই প্রতিষ্ঠান যখন এরকম 53% মানে মুনাফা কমে যায়, তখন অন্যান্য বিনিয়োগ কোম্পানি কোন আশায়, কোন ভরসায়, আর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হলে ও বিনিয়োগকারীরা যতই আশ্বস্ত করুক তারা বিনিয়োগ করবে না। শুধু পাকিস্তান আর চীনই করতে পারে, তাও চীন আর করবে না, কারণ আরাকান আর্মিদের নিয়ে আমেরিকার সাথে বাংলাদেশ নতুন খেলায় মেতেছে। স্টার্লিং, তারপরে করিডোর দেওয়া, তাদের অস্ত্র দিয়ে সাহায্য করা, এই বিষয়গুলো নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। তো এগুলো হওয়ার পরে চীনও তাদের সাহায্যের হাত গুটিয়ে নেবে। আর থাকলো পাকিস্তান, তা পাকিস্তানের ভারতের সাথে লাগেগা, মানে ভারতের সাথে যুদ্ধ ভাব। এই সময় বাংলাদেশকে কী সাহায্য করবে, তাদেরই তো এখন প্রাণ ওষ্ঠাগত যায় অবস্থা। সুতরাং বাংলাদেশ নাও ইজ ইন ডেঞ্জার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।